ফজরের নামাজের পরে খুলনা জেলখানা ঘাট একটু ঘুরতে আসলাম। মর্নিং ওয়াকিংয়ের জন্য আসলাম এদিকে, যে ট্রলার পারাপার, তারপর হলো ওপার হলো রাজাপুর, আবার ওদিকে নন্দনপুর, তারপর শিবচর। আমি এখন ফেরিতে অবস্থান করছি, অর্থাৎ ফেরিঘাট এরিয়ায়। হাজার হাজার মানুষ পারাপার হয়, সবসময় চলমান। কেউ নদীর এপার থেকে ওপারে যায় তার কর্মস্থলের জন্য, আবার কেউ নদীর ওপার থেকে এপারে আসে তাদের কর্মসংস্থানের জন্য। আলহামদুলিল্লাহ, বিশেষ করে ফজরের পরে সুবে সাদিকে যে বাতাসটা, আলহামদুলিল্লাহ, এটা আসলে আমাদের জন্য খুবই স্বাস্থ্যকর এবং হেলদি। আমরা প্রায় বলি মর্নিং ওয়াক ইজ দ্য কন্ডাক্টিভ টু হেলথ। আলহামদুলিল্লাহ, এই গাছপালা, আবার এদিকে সবসময় চলাচল, যদিও এখন যাত্রী আসছে যাচ্ছে, এটা চলমান, প্রতিনিয়ত চলমান। আর পরিবেশটা আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু ফেরিঘাটের অবস্থাটা হলো এই যে যারা সংশ্লিষ্ট দায়িত্ব আছে, নিঃসন্দেহে কেউ না কেউ তো এগুলো পরিষ্কার পরিচ্ছন্নের দায়িত্ব থাকবে, বা যারা এখানকার পরিচালনা আছে, আমার মনে হয় পরিচালনাটা যারা করে তারা কেয়ার করে কিনা যায় না। এই যে ফেরিঘাটের এখানে একটা টয়লেট দেখা যাচ্ছে, কিন্তু টয়লেটের গেট ভাঙা, আর ভিতরে তো খুবই খারাপ অবস্থা। আর এদিকে হলো যে যাত্রী ছাউনিটা আছে, সেই যাত্রী ছাউনিটা হলো ওখানে মানুষ বসবে কী করে, কি ময়লা। আর আমি যে প্ল্যাটফর্মে দাঁড়ানো পল্টনে, তো সেখানেও তো ময়লা, এত ন্যাচার একটা প্রাকৃতিক পরিবেশ, অথচ মানুষ যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, আমরা সবাই যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, বা এখানে যারা দায়িত্ব আছে, সরকার যাদের এখানে নিয়োগ দিয়েছে, তারা যদি এগুলো একটু সচেতন হয়, সজাগ হয়, বা যারা কর্মে আছে তাদেরকে যদি একটু তৎপর করে, সতর্ক করে যে পরিষ্কার পরিচ্ছন্নতা তো ইমানের অঙ্গ। ক্লিননেস ইজ দ্য পার্ট অফ ইমান। যদি এই অংশটাকে ধরে রাখতে চায়, তাহলে আসলে খুবই স্বাস্থ্যকর একটা পরিবেশ হতো। এই জেল